এইটার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে কি আপনার এখন আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করবেন। এখন এইটার ভিতরে হচ্ছে আপনার ডিজাইনটা দেয়া নাই, আমরা হচ্ছে আর একটা ইমেজ অন করি, সেটার ভিতরে হচ্ছে কি আপনার এইটার স্যাম্পলটা দেয়া আছে। দেখেন এই আমরা এটা একটু ঘুরেই দিই, দেখেন এই বিজনেস কার্ড তো আমরা সব করতে পারি তাই না? তাহলে এইখানে আপনার নতুন জিনিস কি আছে, শুধু এই লোগোটা দেখেন, এই যে একটা লোগো আছে, এই লোগোটা হচ্ছে কি আপনার করতে হবে, এবং ডিজাইনটা হচ্ছে কি আপনার এই, আর এই পার্টের ভিতরে আপনার শুধু এই যে লোগোটা বসবে। এখন এটা সাদা কালো প্রিন্ট হয়েছে তো যার কারণে এটা আপনার কি বোঝা যায় না আর কি। তো ধরেন এটা আমরা ফার্স্ট পার্ট ধরলাম, আর এটা হচ্ছে কি আমার সেকেন্ড পার্ট, আপনি এটা ফার্স্ট পার্ট ধরেন বা এটা সেকেন্ড পার্ট ধরেন, যেটাই ধরেন সেটা সমস্যা নাই। আমরা জানি কি আমাদের সেকেন্ড পার্টের ভিতরে শুধু লোগো থাকে, এবং পরের পার্টের ভিতরে কি আপনার এই ডিটেলস গুলো থাকে। তাহলে আমরা যে কোনো পার্টে হইতে পারে আর কি, সেটা ফ্রন্ট হোক ব্যাক হোক যাই হোক। কিন্তু এখন এইখানে যেহেতু স্টাইলে দেওয়া আছে আপনার স্যাম্পল, তাহলে আপনি ওই স্টাইলই করবেন নাকি। দেখেন এইখানে একটা লোগো দেয়া আছে কি আপনার, এই যে নার্সের যে লোগোটা আছে এটা দেয়া আছে, তাহলে এখানে দেখেন আপনার একটা শেপ নেওয়া আছে, এবং এই যে ঘড়ির কাঁটার যেভাবে করছেন এখানে আপনার এই যে তিনটা কাঁটা দেয়া আছে, এবং এইখানে আপনার একটা প্লাস মার্কিং আছে, এবং প্লাস মার্কের ভিতরে একটা হচ্ছে কি আপনার টিক মার্ক আছে। মেডিকেল যে লোগোগুলো থাকে সাধারণত সেগুলোর ভিতরে দেখবেন যে প্লাস মার্কিং একটা অপশন থাকে তাই না, এটা একটা সিম্বল আর কি, মনে করেন আপনার কমন সিম্বল। তাহলে হচ্ছে আপনার আমাদের হচ্ছে এই বিষয়টা করতে হবে, আর এইগুলো তো আমাদের কাছে অলরেডি করা আছে, সেগুলো আমরা দিব এখনকার জন্য। পরীক্ষার সময় আপনার যা আছে তাই দিতে পারেন, অথবা যদি বলে আপনার নিজের ইনফরমেশন দেন তাও দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে আমরা চলে যাব, গিয়ে হচ্ছে আপনার আমাদের যে প্রথম যেই সাইজগুলো নিতে বলছে সেই সাইজগুলো আমরা নিব। ধরেন আমাদের 1 2 বা 1 নম্বরের কাজ আমাদের শেষ, দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে কি আমার আর্টবোর্ড নিতে হবে। বলছি কি হচ্ছে প্রিন্ট সেকশন, প্রিন্ট। তাহলে আপনার এই যে যখন আমরা নিউ ডকুমেন্টের ভিতরে আসলাম, এখানে প্রিন্ট আমার আছে না, নিয়ম নাম প্রিন্ট, দেখেন এই যে প্রিন্ট নেম আছে, প্রিন্ট নেমের ভিতর গিয়ে আমরা হচ্ছে এখান থেকে ইঞ্চি আগে সিলেক্ট করে নেই, ইঞ্চি, যেহেতু ইঞ্চিতে বলছি ইঞ্চি সিলেক্ট করলাম। এবার হচ্ছে কি আপনার 3, আর নিচে হচ্ছে কি আপনার 2, 3.5 বলছে না, 3.5, আর নিচে হচ্ছে আপনার 2। এবার হচ্ছে কি আপনার এইখানে হচ্ছে আমার ব্লিড নিতে হবে। দেখেন এখানে তারা কিন্তু ব্লিড টিলের কথা কিছু বলে নাই, বলছে বলে নাই কিন্তু। তাহলে আপনি এখান থেকে ব্লিড নিজ দায়িত্বে নিয়ে নেব আমরা। ব্লিড আমরা কত নেব, 0.125, 1 to 5 আমরা ব্লিড দিয়ে নিলাম। যদি উল্লেখ করা থাকে তাহলে আপনি সেই অনুযায়ী আপনি ব্লিড নিয়ে নেবেন। আর্টবোর্ডের কথা বলছে কয়টা, 2টা, তাহলে আমরা এখান থেকে 2টা আর্টবোর্ড দিয়ে দিলাম। এরপর এখানে আর কোনো কাজ নাই, আমরা এখান থেকে ক্রিয়েট করে দিই। যদি আপনার এখানে সিএমওয়াই কে বা আরজিবি থাকে সেটা আপনি সিএমওয়াই কে দিতে পারেন, সমস্যা নাই। এরপর হচ্ছে কি আপনি এখান থেকে ক্রিয়েট করে দেন। তো ক্রিয়েট করার পরে আমাদের এইখানে যে কাজগুলো থাকে প্রথম আমরা সেই স্টেপগুলো আগে শেষ করে নেব, এরপর হচ্ছে কি আপনার কাজগুলো করবেন। তাহলে হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলটা নেবেন আগে, রেক্টেঙ্গুল নেওয়ার পর আপনার যে বিজনেস কার্ডের যে সাইজ আছে সেই সাইজটা হচ্ছে আপনি আবার দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনার 2, এইটাকে হচ্ছে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করব, এবং স্ট্রোক কালার যেটা আছে স্ট্রোকটাকে বন্ধ করে দেব। বন্ধ করার পরে আমরা আমাদের সেভ এরিয়া যদি আমরা নিতে চাই তাহলে হচ্ছে কি আপনার অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে হচ্ছে কি আমরা মাইনাস কত, 0.125 মাইনাস, তাহলে আমার ভিতরে চলে আসবে। আসার পর এটা চলে আসলো। এখন এই দুইটাকে ধরে আমি হচ্ছে কি আপনার অল প্রেস করে কপি করে ডান পাশে নিয়ে আসবো, যেহেতু এই পাশে আমার লাগবে। এবার হচ্ছে আপনার এই দুইটা উপরে দুইটাকে ধরেন, ধরে হচ্ছে মেক গাইড করে দেবো আমরা, এটা হচ্ছে আমাদের গাইড থাকবে। এবং ফাঁকা জায়গা প্রেস করে হচ্ছে কি আমরা লক গাইড, ফাঁকা জায়গা প্রেস করে হচ্ছে কি আমরা লক গাইড করে রাখবো, যাতে আমার এই গাইডটা নড়াচড়া না করে। এখন হচ্ছে আমার এখানে আমার লিখতে হবে, ধরেন এখন আমার লোগোটা ক্রিয়েট করতে হবে। লোগোটা আমরা কি দেখলাম, একটা সার্কেল আছে, সার্কেলের দুই পাশ চিকন আছে, এবং মাঝখান থেকে কি আছে, মোটা আছে নাকি। আবার একটু দেখেন, এই পাশ থেকে হচ্ছে কি আছে আপনার মোটা আছে, এবং এই দুই সাইড দিয়ে হচ্ছে কি আপনার চিকন আছে। আমরা চাঁদ বানাইছি না, চাঁদ বানাইছি, মনে আছে তো। তা সেইটার মতো আমরা করবো। তাহলে আমরা এখান থেকে একটা ইলিপস নেব, ইলিপস আমরা অল শিপ ধরে আমরা একটা ইলিপস নিলাম। ইলিপসের কালারটা ধরেন আমরা হচ্ছে এখান থেকে এই যে সায়ান কালার দিয়ে দিলাম। এইটাকে হচ্ছে কি আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল কি দেবো, এফ, এফ দিলে কোথায় যাবে, উপরেই ফন্টে পেস্ট হয়ে গেছে নাকি। ফন্টে পেস্ট হওয়ার পরে আমরা কি করব, শিপ ধরবে, শিপ ধরে এই যে বাম পাশের কর্নার, বাম পাশের কর্নার, এই কর্নার ধরে আপনি এখান থেকে চিকন করেন,
আচ্ছা সরে যাচ্ছে কেন? আচ্ছা সরে যাক, সমস্যা নাই। আমরা এখান থেকে চিকন করে দিলাম, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে ড্রাগ করলাম আর কি। এবার আপনি এটাকে ধরেন, ধরার পর হচ্ছে কি আপনার শেপ বিল্ডার নেবেন, নেওয়ার পর হচ্ছে কি আপনার অল প্রেস করে এই যে মাঝখানে আপনি অংশ কেটে দেন। তাহলে আপনার দুই পাশ চিকন হয়েছে না? আমার এখানে চিকন হয়ে গেছে। এবার কি আছে, এইখানে একটা আপনার লাইন আছে, এইখানে একটা আছে, আর কি আপনার এইখানে একটা আছে। আর একটু দেখে নেই, মাঝখানে বরাবর দুইটা এবং হচ্ছে কি আপনার ঠিক উপরে একটা আর কি। তাহলে ধরেন আপনার এইটার মাঝখান বরাবর আপনি সেন্টার কিভাবে করবেন? তাহলে এইটার আপনার অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য আমরা ধরেন কন্ট্রোল আর দিয়ে কি আনতে পারি? রোলার। কন্ট্রোল আরে কি আসবে? রোলার আসবে। রোলার দিয়ে আমরা এটাকে একদম একদম একুরেট ভাবে করার জন্য আমরা এখান থেকে রোলার দিয়ে এই উপরেরটা আমরা এখান থেকে সেন্টার পয়েন্ট আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখা যায় আপনার সেন্টার পয়েন্ট কোন জায়গায় হবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে সিলেক্ট করে এই যে বাউন্ডারি যে দেখা যায়, তাহলে আমরা এইটার মাঝখানে আমরা এটাকে রেখে দিই। তাহলে হচ্ছে আপনার এইটা ধরেন আমার সেন্টার পয়েন্ট হইলো। আর উপরেরটা হচ্ছে কি আপনার আবার এই পাশ থেকে ধরে আপনি উপরে এইখানে নিয়ে যান। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম। তাহলে এই দুইটার মাঝখানে হবে কি আপনার উপরে একটা হবে আমার, এখান থেকে আপনি একটা লাইন টুল নেন, লাইন টুল নিয়ে এখান থেকে একটু উপর থেকে গ্যাপ রাখেন, গ্যাপ রেখে আপনি একটা স্ট্রোক টানলেন, এখান থেকে স্ট্রোকটাকে আপনি মোটা করে দেন, বেশি মোটা না যাতে আবার খারাপ দেখা যায়। তো এইটা হলে এটাকে আমরা অল প্রেস করে কপি কপি করে এটাকে আমরা শিফট ধরে এখান থেকে ঘুরাই দিই, ঘুরাই দিলাম। এইটাকে আপনার এই বরাবর এখানে বসাই দেন। তো যেহেতু এখানে মাত্র তিনটা, তো আমাদের আর রোটেট করার দরকার নাই, 360 ভাগ দিয়ে রোটেট করার দরকার আছে? দরকার নাই। আবার এটা এমন সহজ অ্যাঙ্গেলে আছে যাতে আপনার 45 ডিগ্রিতে অ্যাঙ্গেলে নাই, মানে এটা এমন ভাবে আছে যেটা আপনি ম্যানুয়ালি করতে পারতেছেন, তার মানে আমাদের আর রোটেট করার প্রয়োজন নেই। আরেকটা ছিল এই পাশেই, তাহলে এইটার রোটেট করার দরকার নাই, তাই না? যদি রোটেট করার প্রয়োজন হয়, যদি বলা হয় যে আপনি রোটেট করেন, তাহলে করতে পারবেন না। এইভাবে নিয়ে এসে এখানে আপনি অল প্রেস করবেন আর এটাকে ধরে, ধরেন আপনি চারটা দিলেন, আমার চারটা লাগবে 360 ভাগ 4, তারপরে এখানে একটা আসলে এটা কাইটা দেবেন, বাকি তিনটা কি আপনার রয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের যে গাইডটা আছে, এই যে গাইডটা আছে, এই গাইডটাকে আমরা আনলক করে এখান থেকে ডিলিট করে দিই, গাইডের আর প্রয়োজন নাই। আর ভিতরে যেটা আছে এইটার কালারটাকে আমরা কি করবো, দেবো সেম কালার করে দিই। তাহলে হচ্ছে কি আপনার অবজেক্ট থেকে কি এক্সপান্ড অথবা হচ্ছে কি পাথ থেকে আপনার এই যে আউটলাইন স্ট্রোক, এক্সপান্ড আউটলাইন স্ট্রোক দুইটা একই কাজ করে আর কি। আউটলাইন স্ট্রোক দিলেও কি আপনার এটা ফিল কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? একটু ভালোভাবে দেখে নেবেন কোশ্চেন, যদি এরকম মাথা রাউন্ড থাকে তাহলে ওই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরে রাউন্ড করে দেবেন, অথবা স্ট্রোক থাকা অবস্থায় স্ট্রোকের ভিতরে গেলে এই যে সেকেন্ড যে পার্টটা আছে ক্যাপ, রাউন্ড ক্যাপ, এটা দিলে আপনার স্ট্রোকের মাথা হচ্ছে কি রাউন্ড হয়ে যাবে। তাহলে এটা হলো। এবং ভিতরে কি আছে, ভিতরে একটা প্লাস সাইন আছে এবং প্লাসের ভিতরে একটা কি আছে, টিক মার্ক আছে নাকি? তাহলে আমরা প্লাস সাইন দেওয়ার জন্য আমরা এখান থেকে প্লাস সাইনটা কিন্তু আছে স্ট্রোক অবস্থায়, ফিলে নাই। এই জন্য আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে কি আপনার রেক্টেঙ্গল নিয়ে নিলাম। রেক্টেঙ্গল নিয়ে আমরা এই মাঝখান বরাবর এটাকে রাখি। আমরা অ্যালাইনমেন্টটা রেখে দিতে পারতাম। এইটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমরা কপি, ঠিক আছে, প্লাস হয়েছে। আর একটু মোটা দরকার, আবার কাইটা দিয়ে আমরা একটু মোটা করে নেই। এবার হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আবার এইভাবে করে দিই। ঘোরানোর পর এই দুইটাকে ধরে প্রথমে ইউনিট করবেন। এই দুইটাকে ধরে প্রথমে কি পাথফাইন্ডার থেকে ইউনিট করে দেন, মানে একটা করে দেন। একটা করার পরে এবারে আপনি এটাকে স্টকে করে দেন। যদি আপনি একটা না করে স্টক করতেন তাহলে কি হইতো, তাহলে হচ্ছে লাইন এখানে দেখা যেত, এই যে মাঝখান থেকে এইগুলো দেখা যেত নাকি, কাটতে পারতেন কিন্তু কাটলেও কণা কণা থাকতো। এই জন্য হচ্ছে আমরা আগে ইউনিট করে নিছি, ইউনিট করে এরপর আমরা স্টকে করে দিই, তাহলে আর আমাদের এই ঝামেলাটা আর থাকবে না। এবার বাকি রইল কি, বাকি রইল হচ্ছে একটা টিক মার্ক নাকি। তাহলে একটা টিক মার্ক দেওয়ার জন্য আপনি পেন টুল নেন, পেন টুল নেওয়ার পরে আপনি ধরেন এইখানে ধরেন, এইখানে ধরে এইখানে ধরলাম, ধরেছি আপনার এই ওভারটেক, মানে এটা বাইরে চলে গেছে, মানে এটার ভিতর থেকে বাইরের দিকে চলে গেছে। তাহলে আমরা এখান থেকে এই যে ধরলাম এইদিকে, আর একটু মানে দরকার ছিল এইদিকে। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এইটাকে একটু এই বেশি আবার এই এভাবে থাকুক। এবার হচ্ছে আপনার সবগুলাকে ধরে আমরা হচ্ছে এক্সপান্ড করে দিতে পারি। অবজেক্ট থেকে এক্সপান্ড
এক্সপান্ড করে দিলাম, ঠিক আছে। তাহলে এইটার মার্কিং ধরেন আপনার ওইখানে যে আছে সেটা দেবেন রেড। আর নয় কি আপনার মেডিকেল কালার প্লেট লিখে যদি সার্চ করি তাহলে আমরা মেডিকেল কালার যেটা সাধারণত ইউজ করা হয় সেটা আপনি ইউজ করে দেবেন। তাহলে এখানে আমার যেটা শেষ কন্ট্রোল জি গ্রুপ, তাহলে এটা আমার একসাথে থাকবে এবং নিচে একটা লেখা আছে আর কি আপনার, এখানে লেখা আছে কি নার্স। আচ্ছা আমরা একটু এগুলোকে সরাই ফেলি লেখাগুলোকে, নার্স রাইট রাইট নাও, না নার্স রাইট নাও লেখা আছে। আচ্ছা যেটা যাই হোক, যে লেখা থাকুক সেই লেখা লিখতে তো সমস্যা নেই। লেখা কিতে লিখতে বলছে? পপিন্স অর রোবোটো। তাহলে পপিন্স আমরা সার্চ করি, পপিন্স আমরা পাইছি, এখান থেকে বোল্ডটা নিলাম, নেওয়ার পর হচ্ছে নার্স, বড় হাতের লিখি আমরা নার্স, এবং নিচে হচ্ছে ধরেন এটার হেডলাইন আর কি, হেডলাইন বলতে হচ্ছে মানে কি এটাকে হচ্ছে আপনার ট্যাগ লাইন। ট্যাগ লাইনটাকে হচ্ছে আমরা এটাকে আরো রেগুলার দিয়ে দেন, রেগুলার, রেগুলার হচ্ছে রাইট নাও। এবার এই রাইট নাওটাকে কোথাও কতটুকু থাকবে? এই নার্সের এতটুকুর ভিতরেই থাকবে এখানে। আমরা এই যে ছোট করে নিলাম এবং আপনার একটু উপরে উঠাই দেন। এবার চাইলে হচ্ছে কি আপনি এটাকে হচ্ছে কি আপনার কপি করে, এইটাকে আপনি কপি করে সাইডে রেখে দেন এবং এই দুইটাকে হচ্ছে কি আপনার ক্রিয়েট আউটলাইন করে দেন। ক্রিয়েট আউটলাইন মানে মানে আমরা টেক্সটটাকে ভেঙে এখন অবজেক্টে কনভার্ট করে নেব। আউটলাইন করে নেন। যদি টেক্সট ভাঙা ভাঙা থাকে, মানে আপনার ধরেন এই যে জয়েন্ট আর যদি ভাঙা থাকে তাহলে কি করবেন, ধরে ইউনিট করে দেবেন। যদি এরকম হয় অনেক সময় বাংলা লিখতে যাবেন, বাংলা লিখতে সময় কি ভাঙা ভাঙা থাকে নাকি, বা এই টেক্সটেরও কিছু কিছু টেক্সটে যদি ভাঙা থাকে তাহলে কি করবেন, সিলেক্ট করে ইউনিট করে দেবেন। ভাঙা ভাঙা থাকলে আপনি যখন সিলেক্ট করবেন তখন এরকম দেখা যাবে জয়েন্ট জয়েন্ট, তখন এই জন্য ভালো দেখা যাবে না। এই জন্য এটাকে কি করবেন, ইউনিট করে দেবেন। ইউনিট করে দিলে আপনার সব এক হয়ে যাবে আর কি। তাহলে এটাকে হচ্ছে আমরা এই এইখান থেকেই বরাবর রাখতে পারি এবং চাইলে আরেকটু হালকা একটু বড় করে দিতে পারলাম। তাহলে এইটাকে আপনার সেম ওইভাবে এই কালারটা রাখেন। আমরা হচ্ছে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম এবং হচ্ছে ধরেন আরেকটু এইটার যে ডার্ক ভার্সন আছে সায়ান, এখান থেকে হচ্ছে আমরা আরেকটু দেখাই যাবে না আর কি, এটা আমরা এটা রেড কালার দিয়ে দিই। অবশ্য আমরা আছি ব্ল্যাঙ্কের ভিতরে আছি, আমরা সাদার ভিতরে বা ডিজাইনের ভিতরে গেলে তখন দেখা যাবে আর কি। ওকে, তাহলে হচ্ছে আমরা এবার এই লোগোর পার্ট শেষ, তাই না? আর আর কোনো ঝামেলা নাই এখানে। তারপর কন্ট্রোল জি গ্রুপ। এবার আসেন হচ্ছে আমার লোগো এখন বসাবেন কোথায়, নাকি ধরে নিলাম আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেটাই হোক না কেন সেখানে আমরা বসাইতে পারি, সমস্যা নাই। আমাদের এই আনলক কিন্তু ওই যে ডিলিট করার সময় যে আমাদের গাইডও কিন্তু আনলক হয়ে গেছে, আবার ফাঁকা জায়গায় প্রেস করে লক গাইড। এবার হচ্ছে আমার ব্লিড পর্যন্ত আমরা অল প্রেস করে টেনে নিয়ে যাব। আমাদের যেই আমরা যে মূল সাইজটা যে নিছিলাম, মূল সাইজটাকে হচ্ছে ব্লিড পর্যন্ত নিয়ে যাব এবং আমরা মেডিকেল কালার আসলে কি আছে আমরা একটু দেখি। মেডিকেল কালার প্লেট, তাই না? দেখেন এইখানে আমরা যদি একটা জিনিস ধরি, এখানে দেখেন এখানে অনেকগুলো কালার প্লেট আছে না, তাহলে এখানে অনেকগুলো থেকে আমরা দুইটা বা তিনটা আমরা নিতে পারি। কারণ এটাকে কপি করে আমরা ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে আসলাম। দেখেন এখন এইখানে আমরা এই যে ডার্ক লাইট আমরা এটা তো পাই না, তাই না? দেখেন এখানে অনেকগুলো আছে না, লোগোটাকে আমরা আনগ্রুপ করে লোগোর ভিতরে অ্যাপ্লাই করি। লোগোর ভিতরে আমরা এই লোগোটা এখানে থাকুক, আর একটা লোগো আমরা কপি করে এনে এখানে রাখলাম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড ধরেন আপনার যে ডার্ক দিলাম, ঠিক আছে। এখন এইটার ভিতরে তাহলে লাইট দিতে হবে। লাইট কালার কোনটা? আমার এই যে উপরের যে দুইটা আছে এই দুইটা আমরা ইউজ করতে পারি। ধরেন তাহলে এইটার ভিতরে এটাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এইটাকে হচ্ছে আমরা ধরেন এই কালার দিলাম, আর বাকি কোনটা এইটা। আর নার্সটাকেও ধরেন আপনার আইড্রপার দিয়ে আমরা এইটা দিলাম, আর নিচেরটা সেম হয়ে হোক, সমস্যা নাই। এটা একটু এটা দিয়ে দিলেন, আর এটা ধরেন আপনার প্লাস ওই রেড সাইনে আমরা ধরেন রেখে দিলাম, কন্ট্রোল জি গ্রুপ। এবার হচ্ছে শুধু কি আমরা এইখানে নিয়ে রেখে দেব।
সেন্টার পয়েন্ট অ্যালাইন এখান থেকে সেন্টার, তাহলে সেন্টার পয়েন্ট এটা চলে আসছে না, এই যে বোঝা যাচ্ছে আর কি। প্রয়োজনে আরেকটু, এটা যেহেতু ডার্ক তাহলে আরেকটু লাইট, মানে আমরা তাহলে উপরের দিকে যেতে পারি, উপরে আরেকটু লাইট ভার্সন আছে না, তাহলে সেই লাইটের ভিতরে আমরা যেতে পারি। তাহলে আমাদের আপাতত চলে, এখানে আমরা এটাকে আরেকটু অল্ট এবং শিফট প্রেস করে ধরে আরেকটু ছোট করে দিতে পারি, এত বেশি দরকার নেই, তাহলে এটা হইলো আর কি। আর এটার ভিতরে আমরা যদি এখান থেকে একদম উপরেরটা যদি কালার দেই বোঝা যাবে না, এইটা দিলেও হয় না, এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, এটা একদম ডার্ক, এটা ঠিক আছে আর কি। এবার দেখেন এই জিনিসটা কি আমরা অল প্রেস করে ধরে কপি করে একদম আবার এইটার ভিতরে নিয়ে আসলাম, এটার ভিতরে সাদা যেটা ছিল এটাকে আমরা ডিলিট করে দিই। এখন এইখানে আপনার কি আছে, এইখানে ডিভাইডেড আছে, এখানে কি আছে, ডিভাইডেড আছে। তো ডিভাইডেডটা আমরা এখান থেকে একটা লাইন তুললেন, লাইন টুল নিয়ে এখান থেকে আপনার এই যে ডিভাইডেড করেন, ডিভাইডেডটা আপনি যখন করবেন খেয়াল রাখবেন যে আপনার যেহেতু এই ডিভাইডেডের ভিতরে আপনার কিন্তু ওই যে সকল ইনফরমেশন বসবে, তাই না, এই সাইডে ধরেন আপনার সব বসবে আর এই সাইডে তো শুধু লোগো থাকবে, তো লোগোর জন্য এত বড় জায়গা রাখার কি দরকার নাই। তাহলে আপনার এটা বুঝে যতটুকু আপনার প্রয়োজন হবে সেই অনুযায়ী হচ্ছে কি আপনি জায়গা রাখবেন। তাহলে আমরা এটাকে এতটুকু মোটা করে দিলাম, মোটা করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে কি আপনার এক্সপান্ড, এক্সপান্ড করে ওকে। এখন এই দুইটাকে ধরবেন, এই দুইটাকে ধরলাম, ধরার পরে হচ্ছে আগে আমরা হচ্ছে শেপ বিল্ডার নিয়েও কাজ করতে পারি, অথবা আমরা পাথফাইন্ডার থেকেও ডিভাইডেড করে দিতে পারি, আপনার ইচ্ছা, আপনি যেভাবে কাজ করতে চান সমস্যা নেই, কিন্তু আমার দরকার কি এইটাকে ডিভাইড করা, এখানে একটা থাকবে কালার, এখানে একটা থাকবে, এটাও একটা কালার থাকবে। তাহলে আমরা শেপ বিল্ডার করতে পারি, আমরা সরাসরি এখান থেকে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে সবসময় মনে রাখবেন এই নিচের যতগুলোই কাজ করেন না কেন সবগুলো কি হবে আপনার গ্রুপ হয়ে যাবে, আনগ্রুপ করতে হবে, এবং ইউনিট করার সময় গ্রুপ হয়ে যায়, এটাও আপনার আনগ্রুপ করতে হয়। তাহলে এখান থেকে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করার পর আমাদের এই এক্সট্রা অংশটাকে আমরা আগে ফালাই দেই, ফালাই দিলাম। এবার হচ্ছে আপনার এখানে ডার্ক, তাহলে এইটার উপরের কালারটা হবে আপনার এইটা, এই কালোটা, এটার উপরেরটা, সরি আমরা হচ্ছে এইটাকে সিলেক্ট আছে, তাহলে আমরা শুধু কালোটাকে ধরবো, কালোটা হচ্ছে আপনার এইটা, আর এইটার উপরেরটা হচ্ছে আপনার এইটা, ঠিক আছে, কাছাকাছি থাকবে আর কি। তাহলে এখানে যে শ্যাডোর মতো বোঝা যায় না, এখানে শ্যাডো পড়ছে, এটা একটু ডার্ক, এটার থেকে হালকা একটু এটা, আবার আপনি চেঞ্জও করে দিতে পারেন, ধরেন এইটা এইখানে দিলেন আর এইটা এখানে দিলেন, সেটাও হয়, দিয়ে দেখতে পারেন যে কেমন হবে। ধরেন আমরা এখানে দিয়ে দেখি, তাহলে হচ্ছে আপনার এইটাকে এখানে পাঠাই দেন আর এইটাকে হচ্ছে এইখানে দিয়ে দেন, এভাবে দিতে পারেন বা আগের মতো ওইভাবে দিতে পারেন, যেভাবে দেন সমস্যা নাই। মোট কথা এখানে একটা শ্যাডোর মতো পড়বে আপনি ডার্ক আর লাইট যদি ইউজ করেন, ঠিক আছে। এখন আপনার লোগোর কালার কিন্তু আবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে না, কারণ আপনি যখন এইখানে বসাবেন তখন আবার চেঞ্জ করতে হবে। আমরা এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, এটা নিচে চলে গেছে, আমরা অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট, নিচে কেন চলে গেল, আমরা হচ্ছে যখন ডিভাইড করছি, ডিভাইড করার পরে হচ্ছে এটা আপনার অটোমেটিক সবকিছুর নিচে চলে গেছে আর কি, মানে সবার উপরে চলে আসছে যখন আপনি অবজেক্টকে ডিভাইডেড করছেন। তাহলে আমার লোগো এখানে হয়ে গেছে। এবার হচ্ছে আপনার কি আছে, একটা নাম, নাম ঠিকানা সেগুলো আছে, তো আমাদের কাছে তো সেগুলো সেভ করা ছিল, আমরা হচ্ছে নিয়ে আসি। বিজনেস কার্ড কোথায়, বিজনেস কার্ড, বিজনেস কার্ড, আচ্ছা আমরা হচ্ছে এই পুরো জিনিসটাকে নিয়ে আসবো, শুধু নাম ঠিকানা এইটা এখানে নিয়ে আসার পর কি কি চেঞ্জ করতে হবে, আমার এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে যায় সেই বিষয়গুলো আমার চেঞ্জ করতে হবে। তাহলে ধরেন আপনার, আমরা এগুলো দেবেন সাদা, আপনার যে আইকনের যে বক্স, আইকনের বক্স গুলো করে দেন হচ্ছে হোয়াইট কালার, বা আপনার ওই যে আমরা যে লোগোর যে কালার নিয়েছি সেটাও করতে পারেন, এবং আইকন গুলোর কালার হচ্ছে আপনি করে দেবেন কি এই ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যেটা দিচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড কালার করে দেন। তাহলে আপনি যখন এটা ভিতরে নিয়ে বসাবেন তখন এটা দেখতে ভালো হবে আর কি। এই ঠিক আছে, আর টেক্সটের কালারগুলো আমরা অবশ্যই হোয়াইট করে দেব। এইখানেও আপনার হোয়াইট, এইটাকেও হোয়াইট, আর এইটা লোগোর কালারটা থাকুক, সমস্যা নেই, ঠিক আছে। এখানে একটু জায়গা বেশি রয়েছে কারণ আপনার অ্যাড্রেস সবসময় একটু বড় হয়, বড় হলে আপনার অ্যাড্রেসটা 2 লাইনে চলে আসবে, কারণ এই 1 লাইনে তো ধরবে না, অ্যাড্রেসটা 2 লাইনে চলে আসবে। তাহলে আপনার এই যে কাজ শেষ। এরপর কি বলছে আমাদের, ধরেন আমাদের স্টপ, আমাদের কোন পর্যন্ত আমরা শেষ করছি, ধরেন হচ্ছে আপনার এই মেডিকেল কালার টালার দিয়ে ফেলাইছি, এই যে রোবটও ডাউনলোড করে ফেলছি, এখন আসছে এইখানে 7 নাম্বার।
7 নম্বরে কি আছে, A4 পেপার সাইজ বলছে, তাই না? তাহলে ফাইল থেকে নিউ, নিউ থেকে হচ্ছে এই যে আবার প্রিন্ট সেকশনে চলে আসবেন। প্রিন্টে আসার পর হচ্ছে A4 কোথায়, A4 এই যে দেয়া আছে। A4টা আপনার পয়েন্টস আকারে আছে, আপনি এটাকে হচ্ছে ইঞ্চিতে কনভার্ট করে নেন। ইঞ্চিতে নেওয়ার পর এইখানে আর আপনার ব্লিড দেওয়ার প্রয়োজন নাই, আমরা তো আগে দিয়ে ফেলছি। এবার হচ্ছে আপনি ক্রিয়েট করে নেন। ক্রিয়েট করার পরে ওকে। এবার হচ্ছে আপনার এখানে আমরা আরেকটা কাজ করে আসব, সেটা হচ্ছে আমাদের যে মূল সাইজ এখানে আছে নাই, কিন্তু নাই। এই মূল সাইজটা এখানে একটু দিয়ে রাখতে হবে, কারণ আপনি ক্রপ মার্কিং কিভাবে বের করবেন না হলে। তাহলে আমরা এটাকে হচ্ছে আপনার এখান থেকে 3.5 ইন্টু হচ্ছে 2, ওকে। এবং গাইডটাকে আপনি আনলক করে ফেলেন। গাইড আনলক, নাহলে আপনার একসাথে যখন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন তখন গাইড দেখবেন এখানে রয়ে গেছে, গাইড আর যাবে না। তো আমরা হচ্ছে এখান থেকে এইটাকে অ্যালাইনমেন্ট সেন্টার অল প্রেস করে কপি করে এখানে এটাকে একটা ক্লিক করলাম। এবার যদি অ্যালাইনমেন্ট করি তাহলে আমরা এটা এখানেই থাকবে, ঠিক আছে। দুইটা আর্টবোর্ড যখন আপনার থাকবে তখন যদি অ্যালাইনমেন্ট করতে যান, আপনি সর্বশেষ যেটাই ক্লিক করে রাখছেন ওইটার সাথে অ্যালাইনমেন্ট হবে। তো আমরা পরের বার আবার এখানে ক্লিক করলাম, এখন এটার সাথে অ্যালাইনমেন্ট হবে। এইটাকে জাস্ট ক্রপ মার্কিং দেওয়ার জন্য রাখছি, ক্রপ মার্কিং দিয়ে আমরা এটাকে ডিলিট করতে পারতে, অথবা আমরা এটাকে স্টকেও রাখতে পারি। এটাকে এবার ধরেন, এবার দুইটাকে ধরে কোনো কিছু লক করা আছে কিনা, আমাদের লক করা নাই। তাহলে আমরা আরেকটা কাজ করে নিতে পারি সুবিধার্থে, যাতে নড়াচড়া না করে। এইটাকে একটা গ্রুপ আর এটাকে একটা গ্রুপ, এই দুইটা গ্রুপ করে নিলাম। এবার হচ্ছে আপনার এটাকে আবার সেন্টার করতে হবে। এবার ধরে আমরা সবগুলোকে নিয়ে আমাদের এইখানে নিয়ে আসি। তাহলে এইখানে নিয়ে আসার পরে আমাদের এটা যাবে উপরে নিচে আর কি, তাই না? তাহলে এইটা হচ্ছে নিচে আসবে আর এইটা হচ্ছে উপরে যাবে। এইটাকে আপাতত কন্ট্রোল জি গ্রুপ, এইখান থেকেও কন্ট্রোল জি গ্রুপ, তাহলে আমাদের অ্যালাইনমেন্টটা করতে সুবিধা হবে আর কি। তো এইটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার। এখন যদি বড় বানানোর প্রয়োজন হয় বড় করব, না হলে প্রয়োজন নাই। আমরা এইখানে হচ্ছে আমাদের, আমরা একটু জুম আউট করি, এই একদম মাঝখান বরাবর দেখেন অনেক জায়গা আছে না, বাইরে স্পেস অনেক জায়গা আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এইবার হচ্ছে আমাদের ক্রপ মার্কিংটা আমরা যদি দিতে চাই, একটু স্পেস এখান থেকে গ্যাপ বেশি রাখবেন, কারণ যখন আপনি ক্রপ মার্কিং দেবেন এখান থেকে বের হবে, এখান থেকে বের হবে, এই জন্য আমরা একটু গ্যাপ রাখবো। এবার আনগ্রুপ করে দেন। আনগ্রুপ করে এইটাকে অবজেক্ট, এখান থেকে হচ্ছে কি ক্রিয়েট এ ট্রিম মার্ক দিয়ে দেন। এটাকে আনগ্রুপ করেন করে অবজেক্ট ট্রিম মার্ক। এবার এটাকে এখান থেকে সরাই দিই আমরা। আর এটাকে যদি আমরা রাখতেও চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্টক আকারে রাখতে পারি। প্রয়োজনে বলবেন আমরা এটাকে আমরা আমাদের এখান থেকে নিয়ে আমরা এখানে কাইটা দিছি আর কি, সরাই দিছি। তো এটা সমস্যা নেই, এটা এখন যেহেতু ট্রিম মার্ক দিছে সে বুঝে যাবে যে কোথা থেকে আমার কাটিং হবে, ঠিক আছে। বা এইটা হচ্ছে আমার ব্লিড, এটা হচ্ছে বুঝাই দেবেন আর কি। এরপর হচ্ছে কি আছে এখানে, একদম এইখানেও থাকতে পারে, বা এই এই মাছ বরাবর আপনি রাখতে পারেন রেজিস্ট্রেশন মার্কটা। এটা আপনি প্রশ্ন দেখে নেবেন যে প্রশ্নের কোন জায়গায় আছে আর কি। এখানে থাকলে এখানে, এখানে থাকলে এখানে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে সার্কেল, একটা সার্কেল নেন, সার্কেলটাকে হচ্ছে আমরা আরেকটু উপরে উঠে দিই। উপরে উঠে দিয়ে এটা আপাতত হচ্ছে কালো কালার রাখেন। এখন এইটার ভিতর হচ্ছে আপনার এরকম দুইটা লাইন যাবে, লাইনটার স্টকটা আমরা দিয়ে দিই। এত মোটা দরকার নেই, 4 পিটি আমরা দিলাম। এইটাকে হচ্ছে আপনি একটু অ্যালাইন সেন্টার করেন। এবার হচ্ছে কি আপনার কন্ট্রোল সি কন্ট্রোল এফ স্টকটাকে আবার, কারণ এইদিকেও একটা লাগবে। এবার আপনার এটাকে আপনি ডিভাইডেড করেও করতে পারেন, অথবা আপনি শেপ বিল্ডারের ভিতরে একটা টুল কি আছে, লাইট পেন বাকেট টুল। লাইট পেন বাকেট টুল যদি আপনি করেন তাহলে আর আপনার ই লাগবে না আর কি। ধরেন এখান থেকে, ধরেন আমরা এখান থেকে হচ্ছে সায়ান, সিতে হচ্ছে আপনার সায়ান কালার যাবে। এরপর হচ্ছে আপনার মেজেন্টা, তারপর হচ্ছে আপনার ইয়েলো, আর হচ্ছে ব্ল্যাক এখানে আছে, তাই না? এই, তাহলে আপনার এটা হয়ে গেল। এরপর কি থাকে, সি এম ওয়াই কে, আপনি লেখা 4টা লেখা লিখে এখানে হচ্ছে আমরা লিখে দেন সি এম ওয়াই কে। এইটাকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন, তারপর হচ্ছে আপনার আনগ্রুপ,
আনগ্রুপ করে সাদা কালার দিয়ে আগে এটার ভিতরে নিয়ে নেন, পরে আবার খুঁজে পাবেন না লেখা। সি, আচ্ছা আরো একটা জায়গায় তো এই জিনিসটা লাগবে, তাহলে আমরা এটাকে একটা কপি করে রাখি। এবার হচ্ছে ধরে সাদা করে দেন, সাদা না করলে আর এটা বোঝা যাবে না। ঠিক আছে, ঠিকঠাক করে একটু বড় ছোট করে আর একটু ঠিকঠাক মতো এখানে বসাই দেন। এবার আর কি আছে, আর একদম আপনার নিচে চলে আসি, আমরা এই সিএমওয়াই কে ধরে নিচে চলে আসি। নিচে আসার পর এখান থেকে বিশাল একটা লাইন গেছে, বিশাল একটা লাইন গেছে কিসে, এখান থেকে আমরা রেক্টেঙ্গল নেন শিপ ধরে, তাহলে আপনার স্কোয়ার থাকবে আর কি। ঠিক আছে, আপনার এই সিএমওয়াই এর হাইট অনুযায়ী নেন, নেওয়ার পর হচ্ছে কন্ট্রোল ডি, চারটা। তাহলে প্রথম আছে আপনার সায়ান, মেজেন্টা, ইয়েলো। এই জিনিসটা হচ্ছে আপনার বারবার কপি পেস্ট হচ্ছে আর কি। এটা থাকবে হচ্ছে মাঝখানে, তাই না? এটা থাকবে মাঝখানে, এটাকে আপনি ফালাই দেন, এটাকে মাঝখানে দিয়ে আপনার এখন এই পার্টটা পুরোটাই হচ্ছে কি আপনার কপি পেস্ট করবেন। প্রথমে একবার দিবেন, এরপর হচ্ছে এরপর দ্বিতীয়বার দেওয়ার পরে হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, পুরো লাইন জুড়ে আপনি দিয়ে দেন। এবার সবগুলোকে ধরেন, সবগুলোকে ধরে কন্ট্রোল জি, গ্রুপ, গ্রুপ করে এবার আপনার যতগুলো লাগে সব জায়গায় দেন, এখানে একটা নিয়ে ঘুরাই দেন, দুই পাশেই আছে তাই না? তাহলে এইটা আবার উপরে চলে গেছে, এইটাকে ধরে এখানে আবার নিয়ে যান, এইটাকে আবার নিচ থেকে ধরেন ঘুরাই দিলেন, তাহলে আবার সিএমওয়াই কেটা এইভাবে আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি বিষয়। এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আপনি হালকা একটা ইসে কালার দেবেন, মানে গ্রে কালার টাইপের। পিছনে যে এফোর্টটা যে আমরা নিলাম, এই এফোর্টটাকে হচ্ছে আপনার হালকা গ্রে কালার দিবেন, যাতে হচ্ছে আপনার এটা বোঝা যায়, মানে সাদা না দেখেন এখন এটা, তাহলে একটু ক্লিয়ারলি বোঝা যাবে আর কি। ঠিক আছে, এই তাহলে টোটাল জিনিসটা হচ্ছে আপনার এই, আপনার এই জিনিসটা প্রচুর চেকিং হয়। অনেক অ্যাসেসর আছে চেক করে, অনেক অ্যাসেসর চেক করে না, অনেকে দেখে শুধু আপনার লোগো এবং আপনার কাটিং মার্ক, বা এই কাটিং মার্কও চেক করে আপনার ডিজাইন ঠিক মতো হয়েছে কিনা এটা চেক করে। কিন্তু অনেকে আছে আপনার এই রেজিস্ট্রেশন মার্ক দেয় না, এইটার জন্য ফেল দিয়ে দেয়, এই যে এটা, এই যে এগুলো দেয় না এই জন্যও ফেল দেয়, কাজ হয়েছে সবই পড়ছে, এটা সে পারলো না, এটার জন্য এমন পাবলিক আছে তারা এটার জন্য কি আপনার নটিয়েট করে। তাহলে হচ্ছে পুরো বিষয় হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এইটার সাথে আপনার কি আছে, এটা ধরেন আপনার এক পার্ট গেল, ইলাস্ট্রেটর পার্ট দুইটা তাই না, একটা পার্ট গেল আর একটা পার্ট আছে, তাহলে এইটা আগে আমরা শেষ করি। এবার হচ্ছে আমরা সেকেন্ড পার্ট যেটা আছে আরেকটা, সেটা আমরা দেখবো। দেখেন এইটা সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের এইটা আছে, এই যে একটা ব্যানার আছে, ব্যানারটা খুবই ইজি, ডিজাইন কম, ব্যানারের ভিতরে ডিজাইন কম, শুধু টেক্সট বেশি আছে, এটা আবার আপনার লেখালেখি বেশি করতে হবে আর কি। ঠিক আছে, দেখেন টেক্সট ডিজাইনের মধ্যে খালি এই একটা শেপ আর একটা ছবি, তো এটা আমরা দেখাই দেবো, আপনার এটা শেষ করেন। চলে আসলাম, এইখান থেকে হচ্ছে আমরা ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে কি হচ্ছে কি আপনার 3 এবং হচ্ছে কি 5, 3 এবং 5 ইঞ্চিতে, ইঞ্চিতে। এরপর হচ্ছে কি আপনার এখান থেকে ব্লিড বলছে 0.125 এবং হচ্ছে কি আপনার ব্লিড দিয়ে দিলাম, আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পর দেখেন এই যে লম্বা একটা সাইজ আসছে, লম্বা। এখন এই সাইজটার ভিতর হচ্ছে কি আমরা একটা রেক্টেঙ্গল নিব, হচ্ছে আমার 3 এবং 5, যেটা নিলাম 3 এবং হচ্ছে 5, নেওয়ার পর এটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করি, সেন্টার করার পর স্টকটাকে আমরা বন্ধ করে দিব, দেওয়ার পর অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ আমাদের বলছে -125 বলছে, মাইনাস তোর এখানে লেখা নাই, ইনার মানি হচ্ছে মাইনাস, তার মানে এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে রাইট বাটনে প্রেস, মেক গাইড। এবার হচ্ছে আপনার ফাঁকা জায়গা প্রেস করে দেখতে হবে গাইডটা লক আছে কিনা, লক নাই, লক গাইড। ঠিক আছে, শেষ। এরপর হচ্ছে আমার এখানে হচ্ছে কি থাকবে আর দেখি আর কি কি আছে। এখানে লোগোটা আছে দেখেন, লোগোটা তাহলে আমার নিয়ে আসতে হবে, লোগোটা, লোগোটা থাকবে এবং হচ্ছে ইমেজ থাকবে, ইমেজের এখান থেকে একটা শেপ আছে নাকি। তাহলে আমরা হচ্ছে এখান থেকে চলে যাই, আবার এখানে আসলাম, আসার পরে এইটাকে হচ্ছে আমরা অল প্রেস করে আমরা নিয়ে যাই একদম ব্লিড পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আমরা অল প্রেস করে নিলে আমাদের হচ্ছে একসাথে সব সাইড হয়ে যাবে। এই এখন এইটাকে হচ্ছে আমাদের ওই যে
ইসের কালার, মেডিকেল প্লেট কালার, তাই না? তাহলে এইটাকে আমরা হচ্ছে এই যে ডার্ক কালার ইউজ করি, ধরেন আপনার এখান থেকে এই ডার্ক কালারটা ইউজ করলাম। এখন এখানে আমার একটা কি লাগবে, একটা ডিজাইন লাগবে, যে ডিজাইনটা হচ্ছে কি আপনার ধরেন এই কর্নার থেকে আমি শুরু করলাম আর এই কর্নারে আমি দিয়ে দিলাম, বা এখান থেকে ওভারটেক করে দিলাম এইটাকে, ঠিক আছে? এইটাকে হচ্ছে আমরা স্ট্রোকটা একটু বাড়াই দিই, স্ট্রোকটা বাড়াই দিলাম। এবার এখান থেকে কার্ভেচার যে টুলটা আছে, কার্ভেচার টুল, কার্ভেচার টুল আছে না পেন টুলের পাশে, এইটাকে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে এই যে রাউন্ড করে দেন। এইভাবে ছিল না এটা, এভাবে ছিল, দরকার হলে এগুলোকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দেন। মানে আপনার এই এই জায়গা থেকে একটু ভিতরের দিকে থাকবে, এইটা আরেকটু উপরের দিকে উঠিয়ে দিই, তাহলে আমাদের রাউন্ডটা আরেকটু এইভাবে হবে আর কি। ক্লিয়ার? ইজি, একেবারে ইজিতে করার জন্য হচ্ছে আমরা এইভাবে করে নিলাম। এবার এটাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এইটাকে হচ্ছে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম আমরা। এক্সপান্ড করার পরে নর্মালি এটা যে কালারটা থাকার কথা সেই কালারটা ধরেন আমরা এখান থেকে এই কালারটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমরা এই দুইটা জিনিসকে আপনি সিলেক্টেড করবেন, দুইটা জিনিস, এইটা এবং এইটা, দুইটাকে সিলেক্ট করার পর কি করবো আমরা ডিভাইড করে দেব, ডিভাইডেড, ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করার পর এখান থেকে আনগ্রুপ, আনগ্রুপ করার পর আমাদের এই এক্সট্রা যে অংশ আছে এক্সট্রা অংশ ফালাই দিলাম, ঠিক আছে? আর এইটা ফালাইলাম না, এটা ফালাইলাম না কেন? এটার ভিতরে কি করবেন, ইমেজটা বসাবেন, এটার ভিতরে ইমেজ বসাইতে ক্লিপিং মাস্ক করতে হবে না? তাহলে আমরা ফাইল থেকে প্লেস করে ইমেজটা নিয়ে আসি। ইমেজটা অনেক বড়, আমরা এটাকে ধরে হচ্ছে ছোট করে দিই, ছোট করে আপনি অ্যাডজাস্টমেন্ট করেন, অ্যাডজাস্টমেন্ট করে এটাকে বসান। এই ল্যান্ডস্কেপ ইমেজ হলে বেশি ভালো হইতো, দেখেন এইটা এখানে বসাইতে গেলে এখন আর এটা বেশি ভালো না। আমরা এটাকে অ্যারেঞ্জ করে একটু সেন্ট ব্যাক পিছনে পাঠাই দিয়ে একটু অবস্থা বুঝে নেই, এইটার অপাসিটিটা কম করে দেন, তাহলে আপনি ইমেজটাকে দেখতে পাবেন আসলে কোন অবস্থায় এটা আছে। এই এরকম দেখা যাবে, ঠিক আছে? এরকম দেখা গেলে তো আসলে হচ্ছে না। আমরা আমরা আনস্প্লাশে চলে যাই, আনস্প্লাশ, এখান থেকে হচ্ছে নার্স, নার্স নার্স নার্স, এই যে ল্যান্ডস্কেপ টাইপের যেটা থাকলে আপনার নিলে সহজ হবে আর কি। মাথার উপরে জায়গা খুঁজতে হবে, মাথার উপরে যেন একটু জায়গা বেশি থাকে আর কি। এগুলা তো কম ইমেজ নার্সের। আচ্ছা কোন জায়গা থেকে যেন সিলেক্ট করা যায় হচ্ছে আপনার এটা আবার লক করা, মাথার উপরে সবারই জায়গা কম। আচ্ছা, যাই হোক, এইটারই নেই। এবার এটাকে এখান থেকে ডিলিট দিয়ে দিই আমরা, ফাইল থেকে আবার প্লেস। এবার এখানে এই ইমেজটা অনেক বড় না, আমরা এবার ড্র্যাগ এইভাবে একটু ড্র্যাগ করে নেবো এই এতটুকু। এবার অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাক, এবং হচ্ছে আপনার এই যে ইমবেড, এই যে ক্রস মার্কিং ইমবেডটাকে আমরা উঠাই দেবেন। এবার ইমেজটাকে আপনি আরো নিচে নামাইতে পারেন, একদম ব্লিড পর্যন্ত। এবার আমরা এখান থেকে মাঝখান বরাবর আছে, তাই না? এই মোটামুটি। আর এই ইমেজটা আপনাকে দিয়ে দেবে অ্যাসেসর, ঠিক আছে? অ্যাসেসর যদি না দিয়ে দেয় তাহলে আপনার মতো যে কোনো একটা নিয়ে নেবেন, বাস হয়ে গেল। নিয়ম হচ্ছে দিয়ে দেয়। তাহলে এবার হচ্ছে আমরা এখান থেকে অপাসিটি এবার ফুল করে দেই, ফুল করে দুইটাকে ধরবেন, মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেল। শর্টকাট কি এফ, Ctrl+7। এবার গিয়ে হচ্ছে আপনি লোগোটা নিয়ে আসেন আপনার এখান থেকে, এটাকে আনগ্রুপ, আনগ্রুপ করে আমরা এটাকে লক, লক করে এইটাকে ধরে Ctrl+G গ্রুপ, সোজা টেনে আমরা আমাদের এখানে নিয়ে আসি। এইটাকে হচ্ছে আপনার লোগোটা হচ্ছে এখানে বসবে, আরো বড় করে দেন যতটুকু আপনি বড় করতে পারেন। এই সেফটি মার্জিনের ভিতরে হচ্ছে আমরা রাখতেছি, ঠিক আছে? তাহলে আপনার মেইন কাজ এখানে শেষ হয়ে গেল। এবার হচ্ছে লেখালেখির কাজ। লেখালেখি কি আছে? আচ্ছা এটা সরাইতে হইব, ভার্চুয়াল
আচ্ছা আমরা এই জিনিসটা মানে এটা হচ্ছে কি আপনার স্পিক টু এ নার্স রাইট নাও, ঠিক আছে। এটা একটা এই যে মেসেজিং এর একটা অপশনের মতো আছে নাকি, মেসেজিং অপশন। আর এই নিচের এইটা আমরা দিয়ে দিই আর এইখান থেকে আপনারা কোনো কিছু একটা লিখে দেন। তাহলে হচ্ছে মেসেজিং এর যে বক্সটা আছে, মেসেজিং এর বক্সটার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুল নেন, একদম সেফটি মার্জিন বরাবর আমরা একটা রেক্টেঙ্গুল নিয়ে নিলাম। নেয়ার পরে এটার কালারটা হচ্ছে আপনি এই যে লাইট কালারটা দেন। দেওয়ার পর এবার সবগুলো হচ্ছে একটু রাউন্ড করে দেন, রাউন্ড করলাম, ঠিক আছে। এবার আপনি এখান থেকে হচ্ছে আপনার পেন টুল নিয়ে একটা ক্লিক করলাম, এইখানে একটা আর এখানে একটা, এই একটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এবার কার্ভেচার টুলটা নিয়ে আপনি হচ্ছে এই যে মাঝখানেটা ধরে এই রাউন্ড করে দেন, এইটাকে আরেকটু এই। তাহলে হচ্ছে আমার একটা এইটার সাথে এবার কি করবো, আমরা এই দুইটাকে নিয়ে অ্যাডজাস্ট করে দেবো। এখানে এটা বেশি বড় হয়েছে, আমরা কি করব, ছোট করে দেই, ছোট করে একটু রাউন্ড করে দেন, এইভাবে, ঠিক আছে। এইভাবে ছিল না, যেভাবে থাকুক সমস্যা নেই, এটা নেন। এবার দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ইউনিট ইউনিট করে দিলি কি আমার এটা এক হয়ে যাবে আর কি, ঠিক আছে। এবার এটার ভিতরে আপনার লেখা কি ছিল, স্পিক টু নার্স। আমাদের কি ফোন বলছে, পপিন্স, পপিন্স অথবা রোবটো। ধরেন ওইটা তো আমরা পপিন্স দিছি, এবার আমরা রোবটো দিই, রোবটো বোল্ট। স্পিক টু নার্স রাইট নাও। এ আবার গেছে ছোট হয়ে এ। তাহলে এইটা হচ্ছে আপনার মাঝখানে, আমাদের যে মাঝখানে গ্যাপ যদি এটা আমরা কম করতেছে, তাহলে এই যে মাঝখানে গ্যাপ কম করা এটাকে কি বলে, হ্যাঁ, না না, তিনটা তিনটা জিনিস বলছিলাম না, ট্র্যাকিং, লিডিং, আরটা হচ্ছে কি আপনার কার্নিং। এটা হচ্ছে লিডিং। লিডিং হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, এটা হচ্ছে কি লিডিং। আর একটা হচ্ছে আপনার এই যে কার্নিং, আরটা হচ্ছে ট্র্যাকিং। দুইটা কার্নিং কোনটা, ওই যে ডাবল টি, দুইটা অক্ষর যে পাশাপাশি আপনার একসাথে হয়ে রয়েছে, ওই দুইটার মাঝখানে গ্যাপ করার জন্য হচ্ছে কি কার্নিং। হুম, বিটুইন টু ক্যারেক্টার যেটা, ওইটা হচ্ছে কার্নিং। তাহলে এইটা হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে এখানে আপনার একটা হোয়াইট কালার দিয়ে দিই। তোরও কি আছে? আচ্ছা এটা কি ট্রান্সপারেন্ট টাইপের করছে নাকি, এমন কালো দিছে বুঝা যায় না এটা আসলে কি। এই যেটা, এটা কি ট্রান্সপারেন্ট, না না এই যে ভিতরের এইটা ডিজাইনটা আর কি। আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে যদি আমার ট্রান্সপারেন্ট আমরা করতে চাই, এটাকে ট্রান্সপারেন্ট করা যাবে আর কি। আপনার এই যে গ্রেডিয়েন্ট দিয়ে আমরা এটা করতে পারবো, এত ঝামেলার দরকার নাই। আমরা হচ্ছে এবার হচ্ছে আপনার এখান থেকে এটা নিয়ে যাই, আনগ্রুপ, এই ইনফরমেশনটা আমরা নিয়ে যাই এখানে। তাহলে এটাকে আপনি যে ছোট্ট করে, এটা সবার নিচে থাকবে, আর একটু ছোট করে দেন। আর হচ্ছে কি আপনার এখানে কিছু হেডলাইন থাকবে, ঠিক আছে। তাহলে এই হেডলাইনটা এখানে লিখে দেবেন। এর পরের কাজ কি, এই জিনিসটাকে হচ্ছে আমরা নিয়ে যাব কোথায়, অবজেক্ট থেকে আনলক করা থাকলে আনলক করবেন, এখান থেকে আমরা হচ্ছে গাইডটাকে আনলক গাইড করে দেব। এবং আমাদের মূল সাইজ ছিল কত, 3 এবং 5, 5 দিয়ে দিলাম, ওকে। এইটাকে রাখতেছি কেন, আপনার যে ক্রপ মার্কিং করার জন্য। এইটাকে এবার সবগুলাকে ধরেন, ধরে হচ্ছে আপনার কিসে নিয়ে যাবেন, বিজনেস কার্ডটা আমরা কোথায় করছিলাম, এইখানে A4 এর কথা বলছে না লাস্টে। তাহলে এর জন্য আমরা হচ্ছে A4 এর ভিতরে নিয়ে আসলাম। আপাতত আমরা এটাকে সাইডে সরাই রাখি, অথবা আমরা আরো একটা আর্টবোর্ড নিতে পারি, কোনো সমস্যা নাই। অল প্রেস করে আমরা আরেকটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তাহলে এখানে সেটিং সব ঠিক থাকবে। আমরা মাঝখান থেকে শুধু হচ্ছে আপনার এই জিনিসটা সরাই ফেলবো, বিজনেস কার্ডটা এইটাকে সরাই ফেলি, এইটাকে একটু দূরে রাখি, আর এইটাকে নিয়ে আমরা ভিতরে বসাই দিই, ঠিক আছে।
এবার হচ্ছে আপনার এটা নিয়ে হচ্ছে আপনার এটার সাথে অ্যালাইনমেন্ট করেন। ধরে এইটাকে আমরা ডাবল ধরি। আচ্ছা, কম বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার এইটাকে ধরে অবজেক্ট এখান থেকে হচ্ছে কি আপনার ক্রিয়েট এ ট্রিম মার্ক। তাহলে আমার এখান থেকে এটাকে আমি সরাই ফেলাই এবার। এই, তাহলে এবার হচ্ছে আমার ট্রিম মার্ক হয়ে গেল। এখান থেকে হচ্ছে আপনার ট্রিম মার্ক কি আপনার এটা ক্রপ মার্কিং আর কি। প্রশ্নে ক্রপ মার্কিং আছে না, ক্রপ মার্কিং এইটা। এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন মার্ক হয়ে গেল। আর ওইটা হচ্ছে কি আপনার কালার চেকিং। এটা হচ্ছে কি আপনার কি কালার। তাহলে এই যে হয়ে গেল এই, ঠিক আছে। A4 এর ভিতরে নিয়ে হচ্ছে কি আপনার বসাইতে বলছে। এখানে কিছু টেক্সট আছে, আমি এটা বের করে রেখে আপনার টেক্সটটা লিখেন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কাজ, এতটুকু আর কি। একটু ঘুরাই দিই, এটারে ঘুরাই। মুছে কি দিয়ে এটারে মুছবে। 3 এবং 5 ফাইল সাইজ নেন, 3 এবং 5।